السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شباب درود شريف পড়েন: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. معزز হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জিলহজ মাসের আজকে প্রথম জুমা, এই গুরুত্বপূর্ণ মুসলমানদের দ্বিতীয় মহা উৎসব পবিত্র ঈদুল আজহার আগের সপ্তাহে আল্লাহ পাক আজকে আমাদের সবাইকে দুনিয়াবী বিভিন্ন ধরনের কাজ কারবার থেকে ফারিক করে তার গোলামি করার জন্য সবার আগে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, তথাপি আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়েছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি। এই জন্য মনপ্রাণ উজাড় করে আওয়াজটা উঁচু করে সমস্বরে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো আলম শফিউল মুসলিমিন, দো জাহানের বাদশা নবী
सय्यिदुल अंबिया वल मुरसलीन खातमुन नबिय्यीन रहमतल लिल आलमीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর। সম্মানিত ভাইরা, গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের নসিব আল্লাহ পাক দিয়েছেন। গত বছরে নেই এবছর আমরা যে পেয়েছি, হায়াতে আছি, এটা আল্লাহ পাকের শুকর। হায়াত যদি না থাকে তাহলে দুনিয়ার কোনো জিনিস, ইবাদত থেকে শুরু করে দুনিয়া যত আসবাবগুলো আছে এগুলো কোনোই আমি এবং আপনি কোনোটাই উপভোগ করতে পারবো না, ইউজ করতে পারবো না, ব্যবহার করার যোগ্যতা আমার এবং আপনার থাকবে না। তো এই জন্য আল্লাহ পাক হায়াত দিয়েছেন এবং একটা গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন। এমন একটি মাস যে মাসে আল্লাহ পাক যাদেরকে অর্থ দিয়েছেন এই অর্থের শুকর আদায়ের জন্য, অর্থের হক আদায়ের জন্য আল্লাহ পাকের রাস্তায় হেরাকুম মিনাদ্দাম, রক্ত প্রবাহের মাধ্যমে আমরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য কুরবানি করার নিয়ত করে ফেলেছি বটে। তো এত সুন্দর একটা পরিবেশে, একটা মাসে যদি আল্লাহর গোলামি মন প্রাণ ভরে করা যায়, বেশক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এবং আপনাকে দুনিয়ার যত মুসলমান আছে তাদেরকে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি কোনো আমল করা হয়, এই আমলের ওসিলায় আল্লাহ পাক মাফ করে দেবেন। আর যদি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি আমলটা না হয়, নিজের অর্থ আভিজাত্যকে সমাজে প্রকাশ করার জন্য, মানুষের কাছে পরিচিতি লাভের জন্য যদি হয়, তাহলে এটা জিরো হবে। এটার প্রতিদান কি হবে? জিরো হবে। এই জন্য খালেস নিয়ত ফি ওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হওয়া চাই। আমাদের নিয়তটা শুধুমাত্র হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। আল্লাহ পাকের জন্য যদি হয় তাহলে আপনার টাকা খরচ করবেন ঠিক, কিন্তু এই খরচটাই হয়ে যাবে নাজাতের জরিয়া, মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ইবাদতকে আল্লাহ পাক কয়েকভাবে দিয়েছেন। 3 ধরনের ইবাদত মোটামুটি হয়ে থাকে। ইবাদতে 1 নম্বর হলো ইবাদতে বাদনী, শরীরের ইবাদত। সুস্থতা যে আল্লাহ পাক যে আমাদেরকে দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত, তাই কিনা বলেন? সুস্থতার চাইতে বড় নিয়ামত আর কিছু আছে নাকি? কিছুই নাই। তো এই সুস্থ থেকে এই বাদনের, শরীরের একটা ইবাদত আছে যেটা আমরা পার করে এসেছি সিয়াম সাধনার মাধ্যমে। সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সকল প্রকার খাওয়া দাওয়া, পান করা, আহার থেকে এবং অশ্লীল ব্যবহার, নির্লজ্জ কাজ থেকে, এক কথায় সব মন্দ কাজ থেকে বিরত রাখার নামে সিয়াম, আমরা সেটা পালন করে আসছি। ইবাদতে বাদনী ছিল। আর একটা আছে ইবাদতে মালি, অর্থের ইবাদত। অর্থের ইবাদতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ পাকের সন্নিকটে হতে পারে। কারণ জোরে বলবেন, অর্থ দিয়েছেন কে? আল্লাহ। আবার অর্থ কেড়ে নিতে পারেন কে? ওই আল্লাহই পারে। সুতরাং ইবাদতে মালি, যেটা অর্থের যে ইবাদত, এই ইবাদতের মধ্যে সাদকায়ে ফিতর ছিল, তারপরে যাকাত ছিল, এটাও আদায় করা হয়েছে। এবং এখনও যারা সাদকা দিচ্ছেন, দান খয়রাত করছেন, তারা এই ইবাদতে মালির যে একটা সওয়াব, প্রতিদান, এটা আপনি যথা টাইমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 3 নম্বর যেটা ইবাদতে মালি ও বাদনী, শরীরেরও ইবাদত, অর্থেরও ইবাদত। এই দুইটা হজের সাথে সম্পর্ক হয়ে থাকে। যেমন হজের মধ্যে অনেক কাজ করতে হয়, সাই করতে হয়, তওয়াফ করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, আরাফার ময়দানে অবস্থান করতে হয়, কঙ্কর নিক্ষেপ করতে হয়,
আনুষঙ্গিক কাজ করতে গেলে শক্তি প্রয়োজন হয়। এজন্য ইবাদতে মালি অবাদনী, অর্থেরও প্রয়োজন, শক্তিরও প্রয়োজন। এটা হজ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কমপক্ষে প্রায় 30 লক্ষাধিক মুসলমান নরনারীরা পবিত্র মক্কা নগরীতে আরাফার ময়দানে একত্রিত হবেন জিলহজ মাসের 9 তারিখে, এবং তারা মুখরিত করবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে তারা মুখরিত করবেন আরাফার ময়দান। আমরা দোয়া করছি আল্লাহ পাক যত মুসলমান যারা হজে গিয়েছেন, হজব্রত অবস্থায় আছেন, আল্লাহ পাক সবাইকে হজ্জে মাবরুর আদায় করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বছর সৌদিতে হজ উদযাপিত হবে বৃহস্পতিবার। আর ঈদ হবে শুক্রবার। ঈদ হবে শুক্রবার। এমনি তো জুমার দিনকে ঈদের দিন ঘোষণা করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমার দিনকে ঈদের দিন বলেছেন। আবার আরেকটা ঈদ, সুবহানাল্লাহ বলেন, 2 ঈদ একত্রিত হয়েছে, কতই না সৌভাগ্য। আবার যারা হজ করতে গিয়েছেন তারা মক্কা নগরীতে ঈদ আদায় করবেন, জুমার সালাত আদায় করবেন একসাথে। তো ইবাদতে মালি এবং বদনী যেটা, এটা হজব্রত অবস্থায় যারা গিয়েছেন, হজে যারা গিয়েছেন তাদের জন্য এটা সংগঠিত হয়। অর্থাৎ যাদের সম্পদ আছে এবং শরীরে শক্তি আছে তাদের উপর হজ ফরজ হয়েছে। পক্ষান্তরে যার অর্থ আছে কিন্তু শরীরে শক্তি নাই, তার উপরও হজ ফরজ। তিনি না যেতে পারলেও বদলি হজ করার সুরত বা সিস্টেম ইসলামে আছে। এখন আসেন ইবাদতে মালির মধ্যে আরেকটা জিনিস হয়, সেটা হলো কুরবানি, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্যই কুরবানি হওয়া। এই জন্য নিয়ত, এই নিয়তটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। নিয়তকে যদি পরিশুদ্ধ করা যায় তাহলে হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি নিয়ত করে 1 টাকাও আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কয় টাকা? 1 টাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ পাহাড় সমপরিমাণ দান করলে যে সওয়াব হয় তার আমলনামায় আল্লাহ পাক সেই সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে নিয়তকে যদি পরিশুদ্ধ না করে আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় সমপরিমাণ দান করা হয়, তার আমলনামায় 1 বিন্দু পরিমাণও সওয়াব লেখা হয় না। তো এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কুরবানি হলো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। গত সপ্তাহে আমি বলেছিলাম যে আমার জেহেনের দিকে যদি নজর করি, ব্রেনের দিকে যদি একটু চিন্তা করে দেখা হয় যে আমরা কুরবানি করছি, অথচ কুরবানির গোশত মাংস সব কিছু আমরাই খাচ্ছি, কিন্তু এটা আবার আমার এবং আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও পৃথিবীবাসীরা, তোমরা যে কুরবানি করো, এই কুরবানির রক্ত মাংস গোশত আমার কাছে কিছুই আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমরা যে নিয়ত করো এই নিয়তটা, এই তাকওয়াটা, আল্লাহ ভীরুটা, এটাই আমি তোমাদের দেখি। যার নিয়ত যত ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিদান তত তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়তকে যদি পরিশুদ্ধ করা হয়, আল্লাহ পাক বলেন, তোমরা যে কুরবানি করো এই কুরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আসে না, কুরবানির পশুর কোনো কিছু আসে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের যে নিয়ম, তোমরা কাকে ভয় দেখানোর জন্য, ভয় করার জন্য কুরবানি করছো, এটাই আসে। সুবহানাল্লাহ। এই জন্যই আপনাকে এবং পুরা পৃথিবীর সমস্ত মুসলমান যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই ইবাদতে মালিকে, অর্থের যে একটা সম্পদ আল্লাহ পাক দিয়েছিলেন, এই সম্পদকে ব্যয় করে যে কুরবানি করলো, এটার ওসিলায় আল্লাহ পাক সবাইকে মাফ করে দেবেন। কিয়ামতের কঠিন মুসিবতের সময় পুলসিরাত পার যখন হবে, মোটা তাজা হাদিস শরীফের মধ্যে আছে, যার কুরবানি যত মোটা তাজা হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়েছিল, এই পুলসিরাতের
এই ব্রিজ হবে, এখানে এই কুরবানির ওসিলায় আল্লাহ পাক তাকে পুলসিরাত পার করে দিবেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত তো আপনি বলছেন, কুরবানি করলে আমরা কি উপকার হবে, আমাদের কি উপকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما أضحي يا رسول الله قال سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরবানি হলো তোমাদের পিতা, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবা একরাম আবার জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, বুঝলাম তো বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ, কিন্তু এই কুরবানি দিয়ে আমাদের ফজিলত কি? নবীজি বললেন, মিকুল্লি শাতিন হাসানা, প্রত্যেকটি লোমের বিনিময়ে 10টি করে নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম আবার জিজ্ঞাসা করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, যদি প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি হয়, দুম্বা এবং ভেড়ার মধ্যে লোম তো পশম তো বেশি হয়, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রেও কি এই নেকি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি শাতিন মিনাস সুফি হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, হ্যাঁ, দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রেও তাই। যদিও দুম্বা এবং ভেড়ার লোমটা বেশি, প্রত্যেকটা লোমে একটা করে নেকি আল্লাহ পাক দান করবেন, 10টা করে নেকি আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়তটা করতে হবে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যদি করি, কুরবানি করব আমরা, কুরবানির পশুর গায়ে যে লোমটা আছে, প্রত্যেকটা লোমে 10টা করে নেকি দিবেন কে? আল্লাহ। নিয়ত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আসেন, প্রত্যেকটা জাতির জন্যই কুরবানি আছে, কিন্তু তারা তো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য দেয় না, তারা বিভিন্ন মূর্তিকে রাজি খুশি করার জন্য দেয়। যাদের জীবন নাই, আত্মা নাই, রূহ নাই, যারা কোনো ভাগ্য এবং তকদিরের ফয়সালা তারা করতে পারে না, তাদের জন্য, তাদের সন্তুষ্টির জন্য যারা বদ্দিন আছে, একমাত্র মুসলমানরাই আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়ে থাকে। পশুকে জবাই করে অনেক জাতিরা আছে যারা তাদের মূর্তিকে রাজি খুশি করার জন্য, মূর্তির জীবন নাই, মূর্তিকে কিয়ামত পর্যন্ত যদি মূর্তির সামনে জবাই করেন, মূর্তি কোনোদিনও বলবে না যে আমাকে তুমি কি দিলে, আমার জন্য দিলে, তোমাকে আমি এটা এটা দিয়ে দিলাম, এটা সে জীবনও বলবে না। কারণ এই মূর্তির কি নাই? জীবন নাই। মুসলমানরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য দেয়। এই জন্য এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে, পুরো পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে নিয়তটা খালেস হওয়ার কারণে নাজাতের ওসিলা মাধ্যম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত করতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আবার বলেন ইনশাআল্লাহ। মা বোনেরাও আছেন যারা, যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, তারাও নিয়ত করবেন যে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। পক্ষান্তরে যদি এই নিয়তটা হয়, বাড়ি সহ, প্রতিবেশী সহ, আত্মীয় স্বজন সহ সবাইকে নিয়ে গোস্ত উপভোগ করবেন, খাবেন, নিয়ত থাকার কারণে সবাইকে খাওয়া, মানে একসাথে খেলেও কোনো সমস্যা নাই। নিয়তটা পরিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাস্তায় যেহেতু কুরবানি করেছেন, আল্লাহ পাক এই নিয়তের কারণে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তার সন্তানকে যখন জবাই করতে মানে শুয়ে দিয়েছিলেন মিনাতে, যেখানে হাজী সাহেবরা যে কুরবানি করবেন, সেখানে যখন জবাই করবেন, কি দৃশ্য! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার খলিল, আপনি পাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের মহব্বতের বস্তুকে শুয়ে দিয়েছে। বর্তমানে যেহেতু আল্লাহ পাক পশুর জবাইয়ের মাধ্যমে এই ইবাদতে মালি, যেটা, এটার হক আদায় করার সুযোগ আমাদেরকে দিয়েছেন, তো এই হক এই জন্যই বলা হয়েছে, যারা পশুকে মানে পেলে পুষে একটা মহব্বত তৈরি করে যখন কুরবানি করে, দেখবেন অনেক ভাইয়েরা আছেন যে 2 বছর যাবৎ কিছু ছাগলের বাচ্চাকে কিনে বা পুষে কুরবানি করার জন্য আল্লাহর রাস্তায় শুয়ে দেয়। যখন মানে শুয়ে দেওয়া হয়, তার কলিজার মধ্যে কতটুকু ভালোবাসা সৃষ্টি হয়। একটা পশুকে আপনি ভালোবেসেছেন, 2 বছর তার সাথে মেহনত করে তাকে ঘাস খাওয়াইছেন, তাকে বিভিন্ন ধরনের খাবার খেয়ে বড় করেছেন, আল্লাহ রাস্তায় জবাই করতে আপনার দিলের মধ্যে কেমন হয়?
তো ওটা যদি নিজের সন্তান হতো তাহলে কেমন হতো? আল্লাহ পাক কত ইহসান করেছেন, দয়া করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে এত বড় পরীক্ষা আমাদের নেননি। তো আমরা এত কিছু জানার পরেও এই যে আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করতে হবে, যাদের উপর সমর্থ আছে তারা যেন অবশ্যই কুরবানি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি তো গোস্ত খাবেনই, গোস্ত তো আপনার জন্য প্লাস পয়েন্ট, কারণ আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে তোমরা যে কুরবানি করো এই কুরবানির গোস্ত, রক্ত, মাংস আমার কাছে কিছুই আসে না, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কিনা বলেন তো? প্লাস পয়েন্ট যে আমরা কুরবানি করব, গোস্ত আমরা খাবো, এটা প্লাস পয়েন্ট। গোস্তের জন্য চিন্তা করার কি আছে ভাই? আপনি তো গোস্ত পাবেনই। দিলের মধ্যে আপনি যদি নিয়ত করেন যে এই গোস্তটা আমাকে খেতেই হবে, রাখতেই হবে, কেন? আপনার কাছেই তো গোস্ত যাবে ইনশাআল্লাহ। সুতরাং নিয়তটা পরিশুদ্ধ করা চাই। প্রত্যেকজন যদি নিয়তটা পরিশুদ্ধ করি, সমাজ চেঞ্জ হয়ে যাবে, জাতি চেঞ্জ হয়ে যাবে, আমার এবং আপনার নিজস্ব ব্যক্তিগত আমলও চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। নিয়ত, এই জন্য নিয়তটা হলো সবচেয়ে বড়। দেখবেন ঘটনা আছে একটা, যে মানুষ যাই যেমন নিয়ত করে তার তেমন হয়। যদি কেউ ভালো করার নিয়ত করেন তাহলে তার সামনে যদি কেউ ভালো করে তাহলে উনি বুঝেন যে উনিও ওই কাজই করছেন। যেমন আপনারা শুনেছেন যে একজন চোর চুরি করে যে পুকুর পাড়ে হাত ধুচ্ছে, অপর পারে আরেকজন মুরব্বী মুসল্লি অজু করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য উনি অজু করছেন, তাহাজ্জুদ পড়ার জন্য অজু করছেন। অপর পারে চোর মনে করছে যে ওই পাশে আরেকজন চোর আছে, এই পাশে এই মুসল্লি তাহাজ্জুদ গুজারি বান্দা বলছেন যে ওই পাশে আরেকজন আল্লাহর বান্দা তাহাজ্জুদ গুজারি আছে। মানে এটা নিয়তের মাধ্যমেই কিন্তু এমন হয়েছে, একটা নিয়ত পরিশুদ্ধ আত্মা হয়েছে তার। ওই রকমভাবে অপর পাশে যদিও চোর চুরি করে হাত ধুচ্ছে, কিন্তু এই আল্লাহর বান্দার দিলটা আল্লাহ পাক এমন চেঞ্জ করে দিয়েছেন, সে বলছে যে আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি না, আর ওই পাশে আরেকজন বান্দাও তোমার ইবাদত করে। পক্ষান্তরে ওই ব্যক্তির দিলটা শক্ত হয়ে যাওয়ার কারণে ওই চোরও মনে করছে আমি একাই চুরি করি না, অপর পাশে যে ব্যক্তি আছে উনিও কি করেন? চুরি করেন। এই জন্য নিয়ত যদি ভালো হয় তাহলে গোস্তের জন্য চিন্তা করার প্রয়োজন আপনার নাই, আপনার প্লাস পয়েন্ট এটা। আল্লাহ পাক আপনাকে পুরোটাই দিয়ে দিয়েছে, এমনকি আপনি পুরোটাই খেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। পুরা গোস্ত আপনি খেতে পারবেন, প্রাণ ভরে খান, কাউকে দেওয়ার প্রয়োজন নাই, দেন আপনি খান। কিন্তু আপনি যদি হিংসা করেন, বিদ্বেষ করেন, যদি বলেন যে আমার গোস্ত আমি কাউকে দিব না, এই যে একটা নিজে শুধু খাওয়ার নিয়ত করেছেন, কাউকে দিবেন না এই নিয়ত করেছেন। আপনার প্রয়োজন দেখা দিয়েছে, বাড়ির সদস্য অনেক, অন্যকে গোস্ত দিলে আপনার বাড়ির সদস্যই পাবে না, তখন আপনি সব খেয়ে যান, সদকা করার মতন সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এত সুন্দর এবং সাবলীল ধর্ম। সুবহানাল্লাহ জোরে বলেন তো একটু। এত সুন্দর চমৎকার ইসলাম। আপনাকে জোর করে গলায় রশি দিয়ে ইসলাম বলবে না সব বুঝতে দিয়ে দে, এমন নয়। আপনি দিবেন যতটুকু দিল থেকে দিবেন, আল্লাহ পাক তার প্রতিদান আপনাকে দিয়ে দিবে, মুসিবত থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। সাদকা করে দিবেন, দান করলে যে মুসিবত থেকে বাঁচা যায়, অসংখ্য অগণিত রেওয়ায়েত আছে হাদিস শরীফের মধ্যে। আমি ইতিপূর্বে অনেকগুলো বর্ণনা করেছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের একটা ঘটনা। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ব্যক্তি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন তার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য প্রত্যেক দিন যেতেন। এই ব্যক্তিটা ছিল ধোপাক চেনেন? যে কাপড় ধোয়, লন্ড্রি করে। তো আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ পাকের কাছে পয়গম্বর বললেন, আল্লাহ এই বান্দাকে দাওয়াত দিতে দিতে তো এই বান্দা শোনেই না। আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর, এ আপনার কথা শুনবে না, এ আগামীকাল আমার একটা বিশাল বড় একটা সাপের খাদ্য হয়ে আছে। ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন ওই সময়, যে সময় টাইমটা আল্লাহ পাক বেঁধে দিয়েছেন, ওই সময় গিয়েছেন। যাওয়ার পর দেখলেন যে ওই টাইমটা পার হয়ে ওভার হয়ে গেছে। তো ওই আল্লাহর বান্দা, এই ধোপা আল্লাহর বান্দা, উনি মাথায় একটা বোঝা নিয়ে, কাপড়ের একটা বোঝা নিয়ে আসছেন। ঈসা পয়গম্বর বললেন, ও আল্লাহর বান্দা, তোমার মাথায় কি? বলে যে আমার মাথায় প্রত্যেক দিন যে সমস্ত কাপড় ব্যক্তিরা কাপড় দেয়, এগুলো আমি ধুয়ে তৈরি করে তাদের কাছে দিই, এই কাপড়গুলো আছে। বলে যে তোমার বোঝাটা তুমি নামাও মাথা থেকে। নামানোর পর গিট্টাটা খোলার পর দেখলেন যে বিশাল একটা অজগর সাপ বসে আছে। কিন্তু
সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে এই সাপের মুখে বেরি পরানো। সুবহানাল্লাহ বলেন। সাপের মুখে বেরি আটকানো, বেরি দিয়ে আটকে দাও, মানে হা করতে পারবে না। জিজ্ঞাসা করলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর বান্দা, কি নেক কাজ করেছো বলো? বলে যে হুজুর, আমি কোনোদিন কোনো ভালো কাজ করিনি, তবে আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রত্যেক দিন আমার বিবি 2টা রুটি দেয়, আমি দুপুর বেলায় 2টা রুটি খাই। আজকে বের হওয়ার পর কিছুক্ষণ আসার পরে একজন ভিক্ষুক সায়েল আমাকে প্রশ্ন করেছে, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কিছু খাবার আছে? আমি তাকে মিথ্যা বলতে পারিনি তার চেহারার দিক লক্ষ্য করে। আমি বললাম, হ্যাঁ 2টা রুটি আছে, তুমি ইচ্ছা করলে একটা রুটি খেতে পারো। তো ভিক্ষুককে আমি একটা রুটি দিয়ে দিয়েছি। ভিক্ষুক বলল, জাল্লা, এই তোমার বান্দা আমাকে ক্ষুধা থেকে বাঁচিয়ে দিল, একে মহা মুসিবত থেকে বাঁচিয়ে দিও। সুবহানাল্লাহ। as-সাদাকাতু তুরাদ্দুল বালা, as-সাদাকাতু তারুদ্দুল বালা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদকা বালা মুসিবত থেকে দূর করে, বালা মুসিবত দূর করে দেয়। এই দানটা কুরবানির গোশত হতে পারে, কুরবানির গোশত তো একটা সদকা দান। আপনার বাড়িতে একজন আপনার সন্তানের বড় সমস্যা হতে পারে, একজন বান্দা গোশত চাইতে আসছে, 2 টুকরা গোশত দিয়ে দিলেন, আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা হলো সদকার ফজিলত। দেখেন, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, বাড়ি থেকে বের হয়েছে 2টা রুটি নিয়ে, একটা রুটি সাইলকে দিয়ে দিল। তো একটা রুটির বিনিময়ে আল্লাহ পাক মহা মুসিবত, বলেন তো সাপ যদি তাকে খেয়ে ফেলতো, এটা মহা মুসিবত কিনা? এই মুসিবত থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো উলামা ইকরাম বলে না, এই যে কোথাও বের হচ্ছেন সফরের জন্য, যাওয়ার আগে দান করে যান, বিপদ থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবে। দান এত বড় মহা হাতিয়ার। তো আসুন, অর্থ যে আল্লাহ পাক দিয়েছেন, এই অর্থের সাদাকা হলো, অর্থের হক হলো আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়া, দিলটা বড় করা। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করছেন, আপনি গোশত পেয়ে যাবেন। চামড়া নিয়ে আপনার এত চিন্তা কেন? চামড়ার টাকা কি আপনি খাবেন? আপনি নিজে কুরবানি দিচ্ছেন, চামড়ার নিতে গেলে উলামা ইকরাম আপনার কাছে গেলে আপনি তাদেরকে ইনসাল করছেন কেন? আলেমরা আপনাকে ইহসান করছে যে আপনার চামড়াটা তাদের মাদ্রাসায় দিয়ে দিন, গরিব মিসকিন ছাত্ররা এই আপনার চামড়ার টাকা বিক্রি করে যে কয় টাকা হয় এটা দিয়ে তাদেরকে খাওয়াবে। এটা তো আপনার জন্য ইহসান। আপনি এক সময় খুঁজে পাবেন না চামড়া বিক্রি করার জন্য। আমরা দেখেছি বারবার যে যারা উলামা ইকরামকে দেয়নি, পরবর্তীতে এই চামড়া নিয়ে তারা চিন্তার মধ্যে পড়ে গেছে, টেনশনের মধ্যে পড়েছে। তো আপনি যদি না দিতে পারেন তাহলে আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, কমপক্ষে মাদ্রাসায় আপনার চামড়া দিবেন, এটা হক। গরিব মিসকিনকে দিবেন, যদি আপনি চামড়া বিক্রি করে দেন তার টাকা দিয়ে দিবেন, গরিব মিসকিনকে দিলে টাকা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য উলামা ইকরাম আপনাদের কাছে যাবে, নিয়ত করবেন যে আমি চামড়া তো আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য দিয়ে দিয়েছি। চামড়া 7 জন মিলে যদি কুরবানি দেন, সবাই নিয়ত করবেন যে ফ্রি দিয়ে দিলাম, ফ্রি দিয়ে দিবেন মাদ্রাসাতে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এরা মাদ্রাসাতে যারা কালেকশন করে আপনার চামড়ার টাকা দিয়ে, মনে করবেন যে গরিব মিসকিনরা বড় বড় মানে এরা হয়ে আলেম হয়ে গেল সাদকা ফেতরার টাকা খেয়ে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ গভর্নমেন্টের যত ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন যারা, তারাও তো ট্যাক্সের টাকা দিয়ে বেতন পায় নাকি বলেন? আমাদের আপনাদের ট্যাক্সের টাকা দিয়েও বেতন পায়। সুতরাং একজন রিক্সা চালকের টাকাও বাংলাদেশ গভর্নমেন্টের মানে অর্থ খাতে জমা হয়ে যায়। তো এই যে বাংলাদেশের সিস্টেমে আমাদের এই নিরহ মাদ্রাসার ছাত্রদের জন্য কোনো ফান্ড নেই, তো তারা বিভিন্ন সময় কুরবানির চামড়ার সময় তারা একটু আদায় করে, আল্লাহর হস্তে ইনশাআল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক তৌফিক দিক, সাল্লাল্লাহু আমিন। তো এটা যদি দিয়ে দিতে পারেন অবশ্যই, কিন্তু রাজি করতে হবে, মানে নিয়ত থাকতে হবে কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি এই নিয়তে দেন, বেশ হক, আল্লাহ পাক এই দানের ওসিলায় আপনাকে মহা মুসিবত থেকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। এখন আসেন, যাদের পুরো যাদের অর্থ আছে কিন্তু ক্যাশ টাকা নাই, টাকাটা ধারে আছে, ব্যাংকে আছে বা বিভিন্ন জায়গাতে টাকা আটকে আছে, উনি উদ্ধার করতে পারছেন না, কুরবানি ওনার উপর ফরজ হয়েছে। আমি গত জুমায় বলেছিলাম সাহেবে নিসাব কাকে বলা হয়, এদিকে লক্ষ্য করুন সবাই। সাহেবে নিসাব মানে কমপক্ষে 75 থেকে 80,000 টাকা যদি ঈদুল আজহার সুবে সাদেক থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত থাকে, কত টাকা জোরে বলেন? 75 থেকে 80,000 টাকার যদি কেউ মালিক থাকে, ক্যাশ টাকা থাকে, নারী পুরুষ, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ উভয় যদি কারো কাছে টাকা থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়।
এই ব্যক্তি যদি কুরবানি না দেয়, নবীজি বলেন ফালা ইয়াহজুর মুসাল্লানা, এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহীদের নামাজ পড়তে না আসে। এজন্য সাবধান, নারী পুরুষ যাদের উপর এই টাকা থাকবে তাদের উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন, আপনার কাছে এই টাকাটা আছে কিন্তু হাতে নাই, এই টাকা আছে কিন্তু কোথায় নাই? হাতে নাই। আপনি ধার করে কুরবানি দিতে পারবেন, আপনি ধার করেও কি করতে পারবেন? জোরে বলেন, কুরবানি দিতে পারবেন। সুতরাং আজকে যারা এই বয়ানটা শুনছেন, এই কথাটা শুনছেন, তারা বেশক ধার করে কুরবানি দিবেন। আপনি একটা অসুস্থ হয়ে গেলে টাকা না থাকলে, আপনার টাকা বাহিরে আছে, লক্ষ লক্ষ টাকা ধার করতে আপনার দ্বিধাবোধ হয় না। আপনার বাড়িতে যদি এক সুন্দা চাল না থাকে, কোথায় থেকে আপনি নিয়ে আসবেন সেটা আপনি দেখেন না। অথচ আপনার উপর কুরবানি ওয়াজিব হয়েছে, মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসবেন। যদি না জেনেন তাহলে ঠিক আছে, অবশ্যই আজকে জেনে গেলেন যে আপনি কুরবানি দেবেন। কুরবানির হক মানে যার অর্থ আছে, তিনি যদি কুরবানি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে দেয়, ছেড়ে দেয়, ধমকি দিয়েছে ইসলাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালা ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে। একবার পরিষ্কার কথা। এই জন্য সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি দিবেন, আর যারা আপনার প্রতিবেশী আছে তাদেরকে নজর দিবেন। নজরের খাতা থেকে আপনার দৃষ্টি যেন না চলে যায়। আর বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন দুইজনই কুরবানি দিবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা এই যে এখানে বসে আজকে প্রত্যেকটা মসজিদে কুরবানির ফজিলত বর্ণনা করবে। ওই ইমাম সাহেব কুরবানি দিবে না, অথচ তার যোগ্যতা নাই। কিন্তু আজীব রাজশাহীর হালত আমি দেখেছি। আমি দীর্ঘদিন যাবত ইমামতি করি রাজশাহীতে, আলহামদুলিল্লাহ, এই সিটিতে দেখেছি ওই ইমাম সাহেবের ঘরে এক সন্ধ্যা খাওয়ার গোস্ত ইচ্ছাকৃতভাবে কেউ দিয়েছে নাকি? অনেক আল্লাহর বান্দা আছে হয়তো বা দেন, কিন্তু খুব কম দেয় না। আমাদের এলাকায় দেখেছি হুজুর কুরবানি, এই কথা দিয়ে আপনারা মনে করবেন না হুজুর গোস্ত যাচ্ছে, নাউজুবিল্লাহ, খবরদার। বাংলা বর্তমান মানুষ আবার ভিন্ন ধরনের। একটা নসিহাপূর্ণ একটা জিনিস বোঝানোর জন্য বলছি, ওরা বলবে হুজুর বোঝা আমাকে বোঝাচ্ছে। না না, আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ। আমাদের এলাকায় দেখেছি ইমাম সাহেব কুরবানি দিয়েছেন, ওনার জন্য রেখে দিয়েছেন, মানে ওই যে আত্মীয় স্বজনের যে হক, সেখান থেকে সামান্য কিছু রেখে দিতে দিতে হুজুর এক সময় বস্তা নিয়ে যেতে পারে না। আল্লাহু আকবার, দেখেছি বস্তা নিয়ে যেতে পারে না। আপনারা যারা গ্রামে বাড়ি তারাও জানেন, মিথ্যা নয়, এটা সত্য। দেখবেন নিয়ে যেতে পারে না, এত মহব্বত করে। সুতরাং যে সমস্ত মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনরা যারা আছেন, যারা কুরবানি দিতে পারেননি, যদি আপনি চিনেন, সুন্দর করে তার বাসাতে গিয়ে সৎকার গোস্ত দিবেন না হুজুরদেরকে, সুন্দর করে আপনার আত্মীয় স্বজনের যে হক ছিল তাকে হাদিয়া দিয়ে আসবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ পাক রাজি খুশি হয়ে যাবে। কারণ এই ব্যক্তির আপনাকে দিল থেকে কোরআন এবং হাদিসের সুন্নাহর প্রত্যেকটা সঠিক তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন, কিন্তু এই ব্যক্তির যোগ্যতা নাই, কুরবানি দেওয়ার যোগ্যতা নাই, দেয়নি। আপনার কাছে চাওয়ার মতন যোগ্যতা তার নাই, দিবেন তার কাছে। আল্লাহ পাক তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যদি আপনি না দেন তাহলে আপনি খাবেন ঠিক আছে, আপনি খাবেন ঠিক আছে, কিন্তু একজন মানুষের হকটা, আপনার এই কুরবানির পশুর উপর যে একটা হক ছিল, এই হকটা বাতিল হয়ে যাবে। আর আপনি যদি আরেকটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ এটা, যে আপনি জানেন যে এই ব্যক্তি গোস্ত পাওয়ার পরে বিক্রি করে দিবে, গোস্ত পাওয়ার পর মানে অনেকগুলো গোস্ত পেয়েছে, বিক্রি করবে। এই ব্যক্তিকে আপনি বলে দিবেন যে ভাই বিক্রি করার কি আছে, আপনার যদি যত পরিমাণ হয়ে যায় তাহলে আপনি বন্ধ করে দেন, আর গোস্ত ওঠান না। তাকে সুন্দর করে বলেন। পক্ষান্তরে যদি আপনি গরিব হয়, সে যদি যথেষ্ট পরিমাণ পায়, সে বিক্রি করলে করতে পারবে, তার ব্যাপার সেটা, এটা দেখার বিষয় নাই। তবে আপনি জানার পরেও যদি তাকে আবার বেশি করে দেন, আরেকজনকে কম দিলেন, এটা থেকে বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এইদিকে নজর করবেন, যারাই আসবে তাদেরকে আপনি যত মানে যেরকমভাবে দেওয়া দরকার, যেরকমভাবে দিলে সে একটু খুশি হয়, এরকমভাবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত হলো ইয়াউমে আরাফাতা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা, আরাফার দিনের রোজা আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি যে যে ব্যক্তি আরাফার দিনের রোজা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির আমল নামায় 1 বছর আগের এবং 1 বছর পরের সব গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছর আগের এবং 1 বছর সামনের 1 বছর, মানে 1 বছর পরের, যে বছরটা আমরা পাইনি,
বিগত 1 বছর এবং পরের 1 বছর, এই মোট কয় বছর হলো? তাহলে এই 2 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আরাফার দিন নিয়ে বাংলাদেশে অনেক কথা। যেহেতু আপনি আরাফার মানে আরাফার দিন, সৌদিতেও তো আরাফার দিন যে দিনে হয় সেদিনে হজ। 9 তারিখ আরাফার দিন বলা হয়। 9 তারিখ। কয় তারিখ? 9 তারিখ। এখন আমাদের দেশে তো হজের জায়গা নয়, এটা তো হজের জায়গাও নয়। ইয়াউমে আরাফাতা, আরাফার দিন, আরেকটা হাদিসের মধ্যে 9 তারিখের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। তো 9 তারিখের রোজার কথা বলা হয়েছে। 9 তারিখের রোজা আমার দেশে যে বারে হয় সেই বারে রোজা রাখলেই এই সওয়াবটা হবে ইনশাআল্লাহ। এখন যদি কেউ মনে করেন যে আমি আরাফার দিনে, অর্থাৎ আমাদের দেশের 8 তারিখ হবে ওখানে আরাফার দিন, আর হাদিস শরীফের মধ্যে 9 তারিখের কথা আছে, সুতরাং 9 তারিখের রোজা হলে শুক্রবার হয়, আর 8 তারিখ আরাফার দিন, সৌদিতে যেহেতু আরাফার দিন কয় তারিখ? 8 তারিখ, বৃহস্পতিবার 8 তারিখ। তো যদি মনে করেন যে বৃহস্পতিবারও রাখবো, আপনি রাখতে পারেন, তবে আমাদের দেশে শুক্রবারের রোজাটাই আরাফার রোজা বলে বিবেচিত হবে। যে ব্যক্তি রাখবেন ওই ব্যক্তির জন্যই নবীজি বলেছেন ওই ব্যক্তির আমল নামায় আগের এবং পরের 1 বছরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আরাফার দিনের রোজা রাখার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।